আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠা বানাবো। আমি এখানে নিয়েছি সিদ্ধ চাল ব্লেন্ডার করে, সকালে ভিজেছিলাম, বিকালে ব্লেন্ডার করলাম। আর আতপ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো দিয়ে আমি গোলায় নেব। তো চলেন দেখেন কি কি উপকরণ দিয়ে গোলাই। তো যতটুকু সিদ্ধ চাউল আছে অতটুকুই আতপ চালের গুঁড়ো নেব। নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব একটু তেল, দিয়ে দিব পানি। এখন আমি এগুলোকে ভালো করে গোলায় নেব। তো দেখেন আমি এক হাতে ক্যামেরা করে দেখে পুরোটা দেখাতে পারি, আমি শুধু পানি লবণ দিয়ে গোলায় নিলাম, আর কিছু দেবো না। খাওয়া ছোটা দিলে একটু হলে ভালো, তো আমার ঘরে নাই, দিতে পারলাম না। আর একটু তেল দিলাম, আর একটু তেল দেওয়া লাগবে। তেলটা দেওয়ার কারণ হচ্ছে লাগবে না আর পিঠাটা সফট হবে, এই কারণে দিলাম। এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো। দেখেন কিভাবে গোলাইছি, আর কিছুই দেবো না, এইভাবে 10 মিনিট রেখে দেবো। তো আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে গোলায় এনেছি, গরম পানি দেইনি। তো দেখেন আমি 2টা চিতই পিঠা বানিয়ে নিলাম, দিয়ে দেখলাম যে উঠবে কিনা। এখন দেখলাম হয়েছে। তো এখন আমি বানানো শুরু করতেছি। এখন ঢাকা দিয়ে দেব। তো ঢাকনা উঠিয়ে নিলাম, পিঠা হয়ে গেছে, উঠে আনি। এই হচ্ছে আমার পিঠা। আরেকটা দিয়ে দিচ্ছি। তো চিতই পিঠার সাথে খাবো আজকে গরুর গোশত রান্না করব। ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর আপনাদেরকে দেখাতে পারবো না। পিঠার মতো হোক, গরুর গোশতের প্রসেসিং করব। চলেন। এই হচ্ছে গরুর গোশ। এখানে 1 কেজি গরুর গোশ আছে, তেল চর্বি যুক্ত। আর তার সাথে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর পেঁয়াজ বাটা। আমি কেটে দেব না, পেঁয়াজ বাটাটা দেব। আর বাকি উপকরণগুলো দেখেন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। জিরাটা আমি ব্লেন্ড করেছিলাম, মানে না ভেজেই, শুকায় নাই, তার জন্য একটু দানাযুক্ত আছে। তো এইভাবে গরুর গোশত যেহেতু এটারও বেশি টেস্ট হবে, এইভাবেই দেব। এক হাতেই তো কাজ করতে হয়, এক হাতে ক্যামেরা করতে হয়। তো দেখেন এই পিঠাটাও আমি উঠিয়ে নিয়েছি, আরেকটা পিঠা দিয়ে দেব। সো আমি এখন উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের তো দেখাইলাম সব কিছু। এই যে দিয়ে দিচ্ছি, তেজপাতাটাও দিয়ে দিলাম। দিয়ে দিব তেল, সুন্দর মতো মাখিয়ে নিব। সো আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম, তারপরে বসিয়ে দেব। গোশতের প্রসেসিংটা শেষ করছি, এখন বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, হতে থাক। গোশতটা বসিয়ে দিচ্ছি। এভাবে করে আমি এক এক করে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি, পিঠাগুলোও করে নিচ্ছি। দেখেন, আর ওদিকে গরুর গোশতটা হইতে থাক। তো এইভাবে আমি একইভাবে সব পিঠাগুলো করে নেব। গোশতটাও দেখেন আমার বড় করছে, নেড়ে ছেড়ে দিচ্ছি। আখের গোশের সাথে আমি একটু আলু দেব, কারণ পিঠা দিয়ে খাইলে বুঝেনি ঝোল লাগে, একটু ঝোল ঝোল করবো। গোশতটা কষানো হইতেছে, হতে থাক। পাশাপাশি পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমার গোশতটা কষানো হয়ে গেছে, আর একটু হবে, তারপর আবার আমি কষাতে ঝোল দিয়ে দিব। তো দেখেন আমার কষানোর সময় আমি ঝোল দিয়ে যা ঝোল উঠছে তাতেই হয়েছে 15-20 মিনিটের মতো। এখন আমি কষাতে ঝোলটা দিয়ে দেব। তো
তো কষাতে ঝোলটা দিয়ে দিচ্ছি, দেখেন এই পরিমাণ। আজকে আমি আলু দিব, বুঝে নিত আলু দিতে হয় কিছুর সাথে খেলে। তো দেখেন আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি, এরকম আমি তো কিছুই দেইনি, দেখেন তারপর পিঠাটা ফুলছে। আর বানাবো না পিঠা, এখন গরুর গোশটা হইতেছে, হতে থাক। আমি ফাটায় দেখছি কোনো কাঁচা নেই, শুধু আমাদের বাড়ির চাল দেখে একটু লাল লাল হয়ে যায়, এই কালারটা পুরো সাদা হয় না। সো দেখেন কষাতে ঝোল দিয়েছি, লঙ্কা করতেছি। এখন আমি আলু কেটে নিব, আলু দিয়ে দিব বসে। সো দেখেন পিঠাগুলো কত সুন্দর সফট। তো আলুগুলো দিয়ে দিচ্ছি, আমার গোশ কষানো হয়ে গেছে। আলুগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে কয়েক মিনিট পরে ঝোল দিয়ে দেবো। তো দেখেন আলুগুলো আমি কয়েক মিনিট নেড়ে চেড়ে নিয়েছি, একবারে শুকনো শুকনো হয়ে গেছে। ঝোলটা দিয়ে দিব, পরিমাপ মতো ঝোল দিয়ে দেবো। মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, একবারে নরম করে ফেলবো। ঝোলগুলো দিয়ে দিলাম, হইতে থাকুন। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আমি একটু যেহেতু ঝোল ঝোল রাখবো, পিঠার সাথে খাবো, তো আর একটু ঝোলটা কমাবো। আর আলুও দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, গোশটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আর একটু টানুক, পিঠা তো বানানো শেষ, খালি গোশটা হলেই খাওয়া শুরু করবে। তো দেখেন অবশেষে আমার গোশটা রান্না শেষ হয়ে গেছে। আর এই হচ্ছে আমার পিঠা। তো গরম গরম পিঠার সাথে গরম গরম গোশ খাওয়া হবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।